আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। সম্মানিত দ্বীনী ভাই ও বোনেরা, আমাদের সমাজে সালাম আদান প্রদান এটা একেবারেই কমে গেছে। একজন মুমিন আরেকজন মুমিনের উপরে, একজন মুসলমান আরেকজন মুসলমানের উপরে যেই হকগুলো রয়েছে তার মধ্যে একটি হক হইল সালাম আদান প্রদান করা, কেউ সালাম দিলে তার সালামের জবাব দেওয়া। তো আমাদের সমাজে একটি প্রচলন আছে যে সালাম যদি কেউ দেয় তাহলে 90 নেকি হয়, আর সালামের জবাব যদি কেউ দেয় তাহলে তার 10 নেকি হয়। এই কথাটি মূলত ভিত্তিহীন একটি কথা, যে কথা কোরআন হাদিসের কোথাও বর্ণিত হয়নি। কোরআন এবং হাদিসে যেটা বর্ণিত হয়েছে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, সালামের প্রচলনটা সর্বপ্রথম হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে শুরু হয়েছিল। তিনি যখন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ তাআলা যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করেন, খালাকাল্লাহু আদামা আলা সূরাতিহি তুলু 60 জিরআ। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা 60 হাত লম্বা করে তিনি তাকে সৃষ্টি করেছিলেন। এবং তিনার মধ্যে যখন আকৃতি দিলেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন যে আপনি ফেরেশতাদেরকে সালাম দেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সর্বপ্রথম ফেরেশতাদেরকে সালাম দিয়েছিলেন। ওখান থেকেই মূলত সালামের সূচনা হয়। তো সালাম কেউ যদি দেয় তাহলে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন যে, সুনানে আবু দাউদের মধ্যে একটি হাদিস এসেছে যে সালাম দিলে আসলে মূলত কত নেকি হয়। সুনানে আবু দাউদের 5195 নম্বর হাদিসে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বসে আছেন। তো একজন সাহাবী আসলেন, আসার পরে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইতুরুক। তারপরে তিনি নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে বসে গেলেন। তো নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে বললেন 10, তিনি 10 নেকি পাইলেন। পরবর্তীতে আরও একজন সাহাবী আসলেন, আসার পরে তিনি সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তো নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সালামের জবাব দিলেন, তাকে বললেন 20, তিনি 20 নেকি পেয়েছেন। তারপরে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বসে আছেন, আরেকজন সাহাবী এসে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে সালাম দিলেন। সালাম দেওয়ার পরে তিনিও সামনে বসে গেলেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন 30, তিনি 30 নেকি পাইলেন। মূলত কেউ যদি সালাম দেয় তাহলে সে যতটুকু সালাম দেবে, আসসালামু আলাইকুম বললে 10 নেকি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বললে 20 নেকি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু পুরাটা দিলে তাহলে 30 নেকি। সুনানে আবু দাউদের 5196 নম্বর হাদিসে আরেকজন সাহাবীর ব্যাপারে বর্ণিত হয়েছে। হাদিসটি, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বসে আছেন, তিনাকে এসে ওই সাহাবী সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাহ। ওই হাদিসের মধ্যেই শুধু বর্ণিত হয়েছে, তিনি যেহেতু এতটুকু বাড়িয়ে দিয়েছেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন তাকে তিনি 40 নেকি পেয়েছেন। সর্বোচ্চ হাদিস শরীফে আছে কেউ যদি কাউকে সালাম দেয় তাহলে সে 40 নেকি পায়। তো 90 নেকি এবং 10 নেকির যে প্রচলন আমাদের সমাজে আছে, এটা মূলত ভিত্তিহীন একটি কথা, যেটা কোরআন এবং হাদিসে কোথাও বর্ণিত হয়নি। তবে একটি বিষয় আমাদেরকে খেয়াল রাখতে হবে, কেউ যখন আপনাকে সালাম দেবে, নবী আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলছেন, ওয়া ইযা হুইয়িতুম বিতাহিয়্যাতিন ফাহাইয়্যু বিআহসানা মিনহা আও রুদ্দুহা। কেউ যখন তোমাকে অভিবাদন জানাবে তখন তুমি তাকে উত্তম রূপে অভিবাদন জানাবে। অর্থাৎ আপনাকে কেউ আসসালামু আলাইকুম বলেছে, আপনি উত্তরে বলবেন ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কমপক্ষে আপনি কেউ যদি আসসালামু আলাইকুম বলে আপনি ওয়া আলাইকুম আসসালাম এতটুকু বলতে হবে। আর কেউ যদি আপনাকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে আপনি ওয়া আলাইকুম আসসালাম এতটুকু বললে আপনি গুনাহগার হবেন। কেননা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন যে কেউ যদি, আল্লাহ তাআলাও বলেছেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, কেউ যদি আপনাকে সালাম দেয় তাহলে আপনি উত্তম রূপে তাকে জবাব দেওয়ার জন্যে। তো আপনাকে কেউ বেশি বাক্যে সালাম দিয়েছে, আপনি কম বাক্যে সালামের জবাব গ্রহণ করেছেন, সেক্ষেত্রেও আপনি গুনাহগার হবেন। যতটুকু সে সালাম দিয়েছে অন্তত আপনি অতটুকু তার জবাব দিতে হবে, অন্যথায় আপনি গুনাহগার হবেন। কেউ আপনাকে আসসালামু আলাইকুম বলেছে, আপনি বলবেন ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেউ আপনাকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলছে, আপনি ওয়া আলাইকুম আসসালাম বলছেন, গুনাহগার হবেন। আপনাকে বলতে হবে ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আর কেউ যদি আপনাকে
আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বলে, তাহলে উত্তম হলো ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু, এতটুকু বলে জবাব দেওয়া। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করেন।